ওয়েলকাম টু শর্মিজ লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে এই সকালবেলা দেখুন আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি রুটি বানাবো, তাই জন্যই তার প্রিপারেশন করছি। তো এখন হচ্ছে আটা মাখা হচ্ছে। রুটি কিন্তু আমাদের প্রত্যেক দিন ব্রেকফাস্টটা হয় না, তো মাঝে মাঝে হয়ে থাকে। তো আজকে ছুটির দিনে এই জন্য রুটি করছি, অনেক দিন খাওয়া হয় না। তো দেখুন আমার আটাটাও মাখা হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু আমি আটাটা ভালো করে লেচি করে নিয়ে এখন হচ্ছে বেলে নেব ভালো করে। তো রুটিগুলো বেলে নেওয়া হচ্ছে। 8টা মতো রুটি বানিয়েছি, এরপরে কিন্তু রুটিগুলো আমি ভেজে নেবো এক এক করে। আমার তো গরম গরম রুটি সাথে আম দুধ দিয়ে খেতে এই সময়টা ভালো লাগে, কিন্তু আমার ছেলে হাজব্যান্ড খেতে চায় না, তো এই জন্য আলুর তরকারি করতে হয়। তো আজকে আলুর তরকারি করেছি রুটির সাথে, কিন্তু সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আগের দিন শেয়ার করেছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। তো এখন রুটিগুলো ভেজে নিচ্ছি, এরপরে আমরা ব্রেকফাস্ট করে নেব। দেখুন আমার ছেলে 7-8 থেকে এসে ঘুমিয়ে পড়েছে, তো এখন হচ্ছে ব্রেকফাস্টটা দিয়ে দেবো, খেয়ে নেবে। যখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, রুটি আর হচ্ছে আলুর তরকারি, একটু টমেটোও দিয়েছিলাম। তো আমার ব্রেকফাস্টটা দেখুন রুটি আলুর তরকারি হচ্ছে আম, আমি আম দিয়ে খেতে ভালোবাসি। তাহলে আবার পরে কথা হচ্ছে, এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখন যেহেতু ছুটির দিন, স্কুল ছুটি সবারই, তাই জন্য একটু ভালো করে বসে আরাম করে খেলাম। এরপরে দেখুন হচ্ছে আমি একদিকে চাটনিও বসিয়ে দিয়েছি, আর এঁচোড় টেঁচোড় কাটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমার টমেটো দিয়ে আগেই ডাল করে নিয়েছিলাম, আর এদিকে এঁচোড়ে দেখুন পেঁয়াজ রসুন আদাও ছাড়ানো হয়ে গেছে। তো এরপরে মশলাটা করে নেব, আর এখন হচ্ছে আমি এঁচোড়টা আপনাদের সাথে পুরো শেয়ার করব যে কী করে আমি এঁচোড় রান্না করি। তো চাটনির ডাল আগে আমার হয়ে গেছে, আর এঁচোড় করবো আজকে। তো এঁচোড়টাই আপনাদের সাথে পুরো শেয়ার করব। দেখুন এখন কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আলুগুলো। এখন একটা বাটিতে হচ্ছে আমি আলুগুলো তুলে নিচ্ছি। এরপরে কিন্তু আমি সেদ্ধ করে রাখা যে এঁচোড়গুলো সেটাও কিন্তু কড়াইতে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন এই দেখুন সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো কিন্তু কড়াইতে তেলে যদি এরকম করে ভেজে নেওয়া হয় না, তাহলে কিন্তু এঁচোড়ের টেস্টটা আরও বেশি ভালো হয়। তো 5 মিনিট মতো ভেজে নেব, তাহলেই হবে। দেখুন এখন আমি ওটা সিমে করে বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমি মশলাটা হচ্ছে প্রিপেয়ার করে নেবো। এই যে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি, পুরো কাঁচা লঙ্কায় করবো। তো একটা পেস্ট বানিয়ে নেব, সাথে টমেটোটাও কেটে নিয়েছি, টমেটোটাও তখন কাটা হয়নি। টমেটোটা কেটে নিচ্ছি, এই যে এখন দিয়ে দিলাম টমেটোটা। এখন একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন পেস্ট আমার বানানো হয়ে গেছে, আর দেখুন সাথে আমার এঁচোড়টা কিন্তু ভালো করে হচ্ছে ফ্রাই করা হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি তুলে নেব। আর এই এঁচোড়টা কিন্তু আমাদের বাড়ির গাছের এঁচোড়, কোনো কেনা এঁচোড় নয়। তো দেখুন আমার এঁচোড়টা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। জানেন তো আগে আমি কিন্তু কিছুই রান্নাবান্না পারতাম না, তো এখন কিন্তু আমি সব রান্নাবান্নায় মোটামুটি অল্প অল্প করে শিখে গেছি। তো চলুন এখন এঁচোড়টা করা যাক। সামান্য পরিমাণে আবারও তেল দিয়ে দিলাম, কেননা তেলটা টেনে নিয়েছিল এঁচোড়ের ভাজার সাথে। তো এখন হচ্ছে পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে ভেজে নেব। এরপরে কিন্তু হচ্ছে মশলাটাকে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, তাহলে কি তাড়াতাড়ি হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। একটু লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা দেখুন। এরপরে কিন্তু আমি হচ্ছে যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সিতে, তো সেটা হচ্ছে এখন দিয়ে দেবো। এবার ভালো করে কিন্তু কষাতে হবে, আর হাই ফ্লেমে না, লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরকমভাবে মশলাটা ভালো করে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষানো হয়ে গেলে, তো তারপরে হচ্ছে কিন্তু আমি ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেবো। দেখুন এরকমভাবে কষাতে হবে। এরপরে কিন্তু একটু অয়েলটা রিলিজ করে গেছে। এখন হচ্ছে আমি সামান্য পরিমাণে হলুদ দিলাম, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হচ্ছে জিরে গুঁড়ো, একটু অল্প ধনে গুঁড়ো দিলাম। এরপরে কিন্তু আবারও একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। এবার মশলার সাথে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি কিছুক্ষণের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা তুলে দেখলাম
যে তলায় লেগে গেছে নাকি, যে লাগেনি একদম। তো এরপরে কিন্তু আরেকটু কষিয়ে নিয়ে কিন্তু আমি গরম জল দিয়ে দেব। তো জলটা দিয়ে দিলাম। এটা খুব ঝোলা ঝোলা হবে না, আবার খুব কষা কষাও না, তো একটু ঝোল ঝোল থাকবে, মোটামুটি মাখা মাখা। তো এখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তো এখন আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমি কিন্তু এখন রান্না করার সাথে সাথেই বাসনগুলো মেজে নিই। তো সিঙ্কে সব বাসন মাজা হয়ে গেছে, তো মিক্সিটা ছিল, তো বাটিটা এখন হচ্ছে আমি ভালো করে মেজে নিচ্ছি। তাহলে কি আর কোনো রান্নার পরে বেশি বাসন থাকে না, শুধু কড়াইটা থাকে, তাহলে মেজে নিলেই হয়ে যাবে। তো 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। দেখুন ফুটে উঠেছে। তো আমার এঁচোড়টা হয়ে গেছে। তো আমি আর একটু সামান্য পরিমাণে হচ্ছে 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারটার জন্য। তো এরপর আমি গরম মশলা দেবো। তখন দেখছি যে গরম মশলাটাও শেষ হয়ে গেছে, তো ঢালা হয়নি। তো এখন হচ্ছে আমি গরম মশলার গুঁড়োটা হচ্ছে এই কাচের বয়ামে হচ্ছে ঢেলে নিচ্ছি। 3 প্যাকেট গরম মশলা গুঁড়োটা আমি কাচের বয়ামে ঢেলে নিলাম। তো সুবিধা হয় এরকমভাবে, তাহলে তো আটকে রাখলাম। তো এরপরে কিন্তু আমি 1/2 চামচ মতন হচ্ছে গরম মশলা গুঁড়ো হচ্ছে দিয়ে দিলাম। তো এরপরে একটু নাড়া দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে, তাহলে কিন্তু আমার এঁচোড় একদম রেডি হয়ে যাবে। তো দেখুন এঁচোড় কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আজকের মতো এঁচোড় রান্না আমার হয়ে গেছে, রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। তো আজকে আমি আপনাদের সাথে এঁচোড়টা শেয়ার করলাম কিভাবে আমি এঁচোড় রান্না করি। তো এটা কিন্তু ভাত দিয়েও খেতে ভালো লাগে, আবার রুটি দিয়েও খেতে ভালো লাগে। এখন এঁচোড়টা হচ্ছে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে কিন্তু কড়াইটা মেজে নিলেই আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। এরপরে গ্যাসটা মুছে নেব, তাহলেই আমার হয়ে যাবে আজকের মতন। এরপরে কিন্তু আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো সেদিনকে বিকেলবেলায় হচ্ছে আমি মার কাছে চলে এসেছিলাম। এটা হচ্ছে নেক্সট দিনের হচ্ছে ভিডিও। দেখুন পরের দিনকে খুব ঝড় বৃষ্টি হয়েছে, তো সেদিনেরই হচ্ছে এটা হচ্ছে ভিডিও করা। তো আমি এখন স্নান টান সেরে ছাদে হচ্ছে জামা কাপড় মেলতে এসেছি। দেখুন খুব হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও কিন্তু হচ্ছে। তো হাজব্যান্ড চলে গেছে কাজের, যেখানে অফিস করে, চাকরি করে। তো এই জন্য আমি মার কাছে এসেছি, ছেলের স্কুল ছুটি বলে, গরমের ছুটি। তো এই জন্য দেখুন এখান থেকে আবার পরের দিন আবার ভিডিওটা শ্যুট করছি। তো স্নান টান সেরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো ছাদে এসেছি, আর বাইরে কিন্তু খুব দেখুন কালো করে এসেছে, ঝড়ও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে এখানে। তো আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করলাম। দেখুন দেখুন স্নান টান সেরে আমি একটু উপরে ঘরে আসলাম এই জন্য। দেখুন জামা কাপড়গুলো মেলেছি, তো দেখুন হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। যদিও ক্লিপ দিয়েছি, তো এটা সোমবারের দিন, তো যদিও এখানে খুব বেশি হাওয়া দেয়নি, তবে সারাদিনই এরকমই ছিল, ঝড় বৃষ্টি হয়েছে একটু। তো খুব যে ঝড়ো হাওয়া বয়েছে সেরকমটা নয়। তো আমাদের এদিকে অতটা এফেক্টেড হয়নি। তো তারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ছাদে এসেছিলাম তখন একটু ভিডিও করেছিলাম। দেখুন এখন বিকেলবেলা দেখুন আমার ছেলে এই যে একটু বৃষ্টি থেমেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো ছাতা মাথায় দিয়ে আমাদের এই যে সামনেটা হাঁটছে এখন, আর দুষ্টুমি করছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব পরের দিন। তো টাটা।